সকাল সকাল এসে গেছে জগন্নাথ দেবের প্রসাদ। গুড মর্নিং। হ্যাঁ, আর তোমার বলো একটু আজকে হ্যাপি নিউ ইয়ার, মানে তুমি কি নতুন হ্যাপি নিউ ইয়ার বলবো তো গুড মর্নিং বলো সবাইকে, যে আমার ভিউয়ার্সদেরকে বলো একটুখানি। সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। আমার দিকে তাকিয়ে বলো। সবাই ভালো থাকবে, সবাইকে সুখে রাখবে, কাউকে মনে দুঃখ দিয়ে কথা বলবে না। হ্যাঁ, সবাই সুস্থ শরীরে ভালো থাকবে আর কি। আচ্ছা, এই না জগন্নাথ প্রসাদের প্রসাদ। জয় জগন্নাথ। জয় জয় প্রভু জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ। বছরের প্রথম দিনেই বানাচ্ছি আমি ভেজিটেবিল চপ। তার জন্য সব কিছু প্রিপেয়ার করা নিয়ে বসে পড়লাম। তো প্রথমে সব কিছু কেটে ফেললাম, কেটে ঘষা হয়ে গেল। এরপর আলু সেদ্ধ করেছিলাম, ওটাও রেডি করে নিলাম। প্রথমে একটুখানি জিরে ভাজা আর শুকনো লঙ্কা খালি কড়াইতে করে, তারপর পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে এই গাজর আর বিটটাকে ভালো করে দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে একটু আদা আর রসুন দিয়ে দিলাম, দিয়ে ওটা একটু ভালো করে ভাজা করে নিলাম। ভাজার পরে এই আলুটাকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে যেই জিরেটা আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে এর মধ্যে দিলাম। এবার নুন আর চিনি দিলেই আমার তৈরি হয়ে গেল মন্ড। আর তার আগে বাদাম ভেজে রেখেছিলাম, বাদামটাকে না একটু গুঁড়ো করে দিই, তাতে মুখে কম লাগে। এইভাবে আর করলাম এবার টেস্ট দেখলাম ঠিকই আছে। কেমন আছেন সবাই? শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো আজকে বছরের প্রথম দিন, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, শুরু করলাম আজকে একটা দিন। কেমন লাগছে চলুন ধীরে ধীরে শুরু করি। আজকে রোদের তেজটা খুব ভালো, এই জায়গাটাতে খুব ভালো রোদ আসে। আমাদের ঘরের এই দিকটা পুরোটাতেই রোদটা আসে। তো একটু রোদে বসবো। আর সকাল থেকে উঠে অনেকগুলো কাজকর্ম করেছি, স্নান করা হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আমি ভেজিটেবিল চপটা যেটা করছিলাম, ভেজিটেবিল চপ করছি আজকে, তো প্রিপারেশনটা তো একটু আগের থেকেই করতে হয়। স্নান করার আগে ওইগুলো করে ফেলেছি। তো এখন চলুন আপনাদেরকে দেখাবো। আর লেটস স্টার্ট তাহলে। এরপর রোদে বসে বসে সবকটা গড়ে নিলাম চপের আকারে, কোনোটা লম্বা লম্বা, কোনোটা চ্যাপ্টা, এইভাবে বসে বসে গড়ে ফেললাম। দিয়ে সুন্দর করে একটা পরপর সাজিয়ে রাখলাম, যাতে দেখতে খুব ভালো লাগছিল। ডিম দিইনি, তুমি খাবে বলে ডিম দিইনি। এর মধ্যে হচ্ছে, আচ্ছা, এর মধ্যে আছে কর্নফ্লাওয়ার আর ময়দা আর বেকিং পাউডার দিয়ে এটা একটা গোলা করে রেখেছি, এটার মধ্যে চুবাবো। এই ব্রেড ক্রাম্বস করে রেখেছি, ব্রেড ক্রাম্বসটা দেখাচ্ছি। ছেলে বলে দিল রাস্ক বিস্কুট নিয়ে এটার মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এটা আমার ব্রেড ক্রাম্বস। এই যে, আর এই যে আমার সব গোলাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে কি করি দেখুন। এরপর গোলাগুলোতে চুবালাম আর বাঁ হাত দিয়ে এটা ব্রেড ক্রাম্বসে ভালো করে মাখিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এটা দু হাত লাগাতেই হবে, না হলে কিছুতেই হবে না। ভিজে হাতে এটা কিছুতেই করা সম্ভব নয়, সেই জন্য দুটো হাত ইউজ করতেই হবে আমাকে। তো রোদ আস্তে আস্তে, চলো আমার রেডি হয়ে গেছে। আর আপনাদেরকে দেখাই আমি কি করলাম। এতক্ষণ ধরে বসে যে কাজগুলো করেছি সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। কিন্তু আমার একটুখানি ব্রেড ক্রাম্বস কম পড়েছিল, ব্রেড ক্রাম্বস আবার করলাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলে দিই ব্রেড ক্রাম্বসটা কী করে করতে হয়। দাঁড়ান একটু দেখে নিন বলছি। তারপরে এই যে এতগুলো হয়েছে, তো আমি গুনে দেখলাম মোটামুটি 30টা। আর এই যে গোলাটা আপনাদের বললাম যে কিভাবে করেছি। এইটার মধ্যে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার আর একটু বেকিং পাউডার আর দিয়ে পুরোটাকে গোলাটা করেছি। আর এই যে ব্রেড ক্রাম্বস কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু আমি কি করি, আমি ব্রেড ক্রাম্বস কিনি না। আমি কি করি, ওই নেড়ে বিস্কুটগুলো আছে ওইগুলোকে গুঁড়ো করে রাখি। তো এইটা আমার একটু বেঁচে গেল, তো পরে এগুলোকে আরেকটা করে কোট দিলে ভালো হতো, কিন্তু আমার এখন সময় নেই, অনেক বেলা হয়ে গেছে, মাকে খেতে দিতে হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। এগুলো আমরা 2-3 দিন ধরে খাবো, তো কিছু বিলোতে হবে, মানে দিতে হবে লোকজনদেরকে। দিয়ে আমাদের ভাগ্যে কটা থাকে শেষ পর্যন্ত দেখি, তারপর ভেজে যখন ভাজবো তখন আমি আপনাদের দেখা। তো শুরু করলাম, আমি আবার সেকেন্ড ফেজে এলাম। তো এখন যেটা হবে, দেখলেন ভেজিটেবিল চপটা আমার রেডি হয়ে গেছে। ওটা তো আমি বানাবো এখন, মাত্র 6টা বাজে, একটু পরে ওটা ভাজবো। তো আজকে তো 1 জানুয়ারি, তো ভাবলাম যে কোথাও তো যাওয়া হচ্ছে না, একটু ভালো খাওয়া দাওয়াই হোক। তো সেই কারণে আজকে আমি করছি ফ্রাইড রাইস আর একটুখানি ওই চানা মশলা।
তো আমি খুব পাকিস্তানের ব্লগারদেরকে মাঝে মাঝে দেখি, আমার ভালো লাগে। তো ওইখানে আমি দেখছি পাকিস্তানে যে পাঞ্জাব জায়গাটা আছে সেখানে এই শীতকালে বলে কি চানা ছোলে, চানা ছোলে বলে একটা জিনিস, সেটার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আজকে এরকমভাবে বানাচ্ছি। পনির ঘরে ছিল, পনির করলেও হতো, কিন্তু আমি ভাবলাম দেখি ওরা খাচ্ছে, দেখি এইটা কেমন টেস্ট হয়, সেই কারণের জন্যই করছি। চলুন দেখি তাহলে আমি কি রেডি করেছি। ফ্রাইড রাইসের জন্য পুরো সব সবজি কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, আচ্ছা এখানে কাজু বাদাম, কিশমিশ, এগুলো একটু বড় কিশমিশ, একটু ভাজা কাজু, গরম মশলা দেওয়া আছে, আর চাল, ঠিক আছে। আর এই যে আমার চানা রেডি হয়ে রয়েছে, সেদ্ধ করা হয়ে গেছে, আর এই যেখানে আলু, আর চালটা তো দেখালাম। এই যে এখানে মশলাটা বলি, মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এই গরম মশলা এর মধ্যেই দিয়ে দিয়েছি। তো এটা করে চলুন এবার শুরু করব। প্রথমে 4টে চপ ভেজে নিলাম, এটা আমি দিতে যাচ্ছি আমার বড় ননদের বাড়ি। আমার হাজব্যান্ড যাবে বলে একটু তাড়াতাড়ি ভেজে দাও, তাই জন্য সব কাজ ফাজ ফেলে আগে ওদের জন্য ভেজে ফেললাম। ভেজে নিয়ে এবার শুরু করলাম আমাদের মোটামুটি রান্না বলতে আমাদের ওই ছোলাটা আগে, যেটা কাবলি ছোলা, সেটা দিয়ে রান্নাটা করে নিলাম। তো মশলাটা প্রথমে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে, সিম্পল, এগুলো তো সবাই জানে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর ব্যাস, আর কিছু দিইনি। দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে ফেললাম। মশলার মধ্যে তো দেখেছিলেন কি কি দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর গরম মশলাটাও এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। মানে গরম মশলা বলতে কি বলে, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে তারপরে ছোলেটা দিয়ে দিলাম। দেওয়ার পরেই আমার এটা রেডি হয়ে গেল। তো একটু লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দেওয়ার ফলে কি হয়ে গেল, পুরো এটা রেডি হয়ে গেল আমার। ছোলাটা এখন ফুটছে, ফোটার পরে ওটাকে নামিয়ে ফেলবো। তারপরে শুরু করলাম এবার চপগুলো ভাজা, কারণ ছেলেটার খিদে পেয়ে গেছে, তখন 7টা বেজেও গেছিলো। সব চপগুলোকে একটু টিস্যু পেপারে তুলে নিলাম, যদি একটু তেলটা যাতে কম হয়, মানে কম চপের মধ্যে থাকে। তো মাত্র ওই কটা চপে হলো না, আবার যেই অন্য আরেকটা ট্রেতে সাজিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে আসলাম। সেই চপগুলোকে একটা একটা করে ভেজে ফেললাম। তো একটু ভাবলাম করছি যখন একটু গার্নিশ করে স্টাইল করে দিই, তাই জন্য ওর মধ্যেই কেটে ফেললাম শসা, পেঁয়াজ কুচু কুচু করে কেটে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া আর কি। কিছুই না, জানেন তো, বছরের প্রথম দিন সাধারণভাবেটাও যদি একটু ভালো করে খাওয়া যায় ভালো লাগে। আর ছেলেটার পরীক্ষা, তো বারবার বলছি এই কথাটা, আমার আসলে খারাপ লাগছিল যে আমরা প্রত্যেক বছর কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু এই বছর যাচ্ছি না, মনটা তো একটু খারাপ লাগছিলই। তো এই বছরটা আমার সত্যি বলছি সব কিছু অন্য বছরগুলোর মতো। তো এই হচ্ছে ব্যাপার। তারপর সাজিয়ে গুছিয়ে একটু হালকা করে সস দিয়ে দিলাম, সস দিয়ে বাকি পেঁয়াজ, শসা দিয়ে সাজিয়ে তারপর এটা নিয়ে ছেলেটার কাছে গেলাম। ছেলেটা তো দেখে এত খুশি হয়ে গেছে না, খাওয়ার থেকেও সব থেকে আমার মনে হয় যে যদি একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া যায় না, যত খারাপ জিনিসই হোক না, যদি একটু সাজিয়ে গুছিয়ে দেয় খুব ভাল লাগে। তো এখানে আমি তো, কেউ তো করবে না, তাই আমি নিজেই টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আর কেমন হয়েছে। খুবই টেস্টি, আমার তো খুবই ভালো লেগেছে, আমার ছেলেও খুব ভালো বললো, সবাই ভালো বলেছে আমাদের ঘরে। পেঁয়াজ খেলাম, শসা খেলাম, দারুণ লাগছে। তো ওইখানে আমার ছেলে দেখছি দাঁড়িয়ে আছে, আমি বললাম কি হলো, তুই একটা নিবি? তখন বলছে কি যে হ্যাঁ নেবো, মানে আমাকে ক্যামেরাটা বন্ধ করলে তবে ও রান্নাঘরে ঢুকে ওটা নেবে, সেজন্য আমাকে তাড়াতাড়ি করে টেস্ট করে নিয়ে আমি বন্ধ করলাম, তখন ও গেল চপগুলো আনতে। তো এরপরে আমি শুরু করলাম ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইস বলতে ওই যেগুলো আছে সেগুলো একটু ভাজলাম, তার আগে জলের মধ্যে নুন আর চিনি দিয়ে এক জায়গায় হালকা করে গরম করতে দিলাম। গরম করার পরে এই যে সব সবজিগুলো ওগুলোর মধ্যে ভাজলাম, ভাজার মধ্যেই ওর মধ্যেই দিয়ে দিলাম যেগুলো কাজু বাদাম, যে ড্রাই ফ্রুটস যেগুলো রেখেছিলাম সেগুলো দিলাম, দিয়ে ওটাও একটু ভেজে ওটা জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ঘি দিলাম, ঘিয়ের মধ্যে চালটাকে ভালো করে নাড়াচাড়া করলাম, যতক্ষণ না ফুট 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 আওয়াজ হবে না ততক্ষণ পর্যন্ত নাড়ি। এটা আমার বিয়ের ধারণা, আমি যেরকমভাবে করি। আর আমার ফ্রাইড রাইসটা প্রথম থেকেই খুবই ভীষণ ভালো হয়, নিজে নিজে বলাটা ঠিক না, যাই হোক খারাপ হয় না আর কি, ঠিকই হয়। দিয়ে তারপরে ওই যে নুন আর
চিনিটা দিয়ে জলটা ফুটিয়েছিলাম, একটু টেস্ট করে দেখে নিলাম, কারণ অনেকে ভাববে হয়তো রান্না করতে করতে এত টেস্ট করে কেন, টেস্ট না করলে কী করে বুঝবো, তাতে আমাকে লোকে খারাপ ভাবলে আমার কিছু করার নেই। তো দেখলাম যে আর তেলটা ভীষণ কমই দিয়েছিলাম, তো অল্পতে, তো একটু ঘি না দিলে কেমন লাগলো, একটু গন্ধটা কম কম লাগছে, তো একটুখানি ঘি, এই যে দেখলেন কতটুকু ঘি দিয়ে দিলাম ওর মধ্যে। ওটা এবার আমি প্রেশার কুকারের মতো একটা ঢাকা দিয়ে দেবো, একটু সিসি করলেই নামিয়ে ফেলবো, নামানোর মানে সিটিটা পুরো ফেলতে দেবো না, তার আগেই কিন্তু খুলে ফেলতে হবে। এই দেখুন আমার ফ্রাইড রাইসটা, এটা একদম গরম বলে একটু মাখো মাখো লাগছে, কিন্তু যত হালকা হালকা ঠান্ডা হবে না একবারে ঝুরঝুরা হয়ে যাবে। তো এটা একটা নিয়ে যাব, আমাদের পাশে একটা ছেলে থাকে, ও আমার অনেক কাজ করে দেয় আমার চ্যানেলটার জন্য, ও প্রথম চ্যানেলটা তৈরিও করে দিয়েছিলো, আমি প্রথমে একা একা পাচ্ছিলাম না, পুরনো মোবাইল ছিল, নতুন মোবাইল তখন ছিল না, তো আমাকে একটু হেল্প করেছিল, তাই ওর জন্য নিয়ে গেলাম, তোর জন্য খাবার নিয়ে এসেছি। থ্যাংক ইউ এসো, চল দেখবি, চল কি এনেছি। ভালো লাগছে তোমাকে সোয়েটারটা পরে? খেয়ে দেখ, দেখে বল কি হয়েছে, কেমন হয়েছে। কাকিমা, এটা আপনার জন্য এনেছি, তাড়াতাড়ি আসুন। কোথায়? বাথরুমে আসুন একবার। চামচ নিয়ে আয়, একটা চামচ নিয়ে আসলে ভালো হতো না। খা, খেয়ে বল কেমন হয়েছে। সেই তোর কথা অনুযায়ী সেই হয়েছে। ও শরীরটা ভালো নেই, কিন্তু অল্প অল্প খাবি, কাকিমা বারণ করেছে। আর এটা পুরো ভেজিটেবল, পুরো মানে কিচ্ছু নেই, একটু রসুন আছে অবশ্য, বাকি আর মানে কোনো তো নেই। কাকিমা খেতে পারবে, কাকিমাকে একটু খাও। অল্প তো খেতে ইচ্ছা করছে, পারবো কি করে, কন্ট্রোল করতে পারছি না। সত্যি সেটার জন্য না, তোর শরীরটা ভালো নেই বলে কাকিমা বারণ করছে। আবার ভোরবেলা একটু জিততে হবে। শোন না, এটা আমি বলি, এই যে এরকম কেন কম্বিনেশন, এটা হচ্ছে জানিস তো পাকিস্তানের দেখছিলাম একটা তো ওখানে দেখছিলাম যে ওরা বলছে কি চাওয়াল ছোলে, চাওয়াল ছোলে কি জিনিস, কি লোকে খাচ্ছে ওখানে, তাই বললাম দেখি তাহলে আমি একটু বানাই, কেমন লাগে খেতে। পাকিস্তান থেকে ভিডিওটা দেখে বানিয়েছি। হ্যাঁ দেখি আমি টেস্ট করি। হ্যাঁ কর। ভালো লাগছে, ভেবেই তো আমি ভাবতেই পারি না যে এরকম কোনো কম্বিনেশন হতে পারে, আমি তো কোনোদিনও ভাবছি। আমিও ফার্স্ট টাইম বানালাম এটা, খাবো এটা, যদিও এটা খাইনি আমরা সবাই। চপটা খুব ভালো খেলাম, খুব ভালো লাগছে, ভালো লাগছে খেতে, চপটা তো খুব হয়েছে, একটু কাঞ্চি কাঞ্চি ভাব আছে। আর একটু গরম করতে পারলাম না, ঠান্ডা ঠান্ডায় নিয়ে আসলাম, তোটা আগে করে নিতে হলো তো সবগুলো একসাথে, সেই জন্য। চপটার মধ্যে সবচেয়ে বেস্ট হয় ক্রাঞ্চি জিনিসটা, ভালো লাগে, এটা হয়ে গেছে, বেশ হেভি লাগছে কিন্তু। থ্যাংক ইউ। যেটা হয়েছে যে গ্রেভির যে একটা ফ্লেভারটা আছে খুব সুন্দর এসেছে, হেভি। থ্যাংক ইউ। চল ঠিক আছে, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব। আজকে আমি কাকিমার বাড়িতে এখানে বসে ব্লগটা শেষ করলাম। সকাল থেকে আজকে শুধু রান্নাই করে গেছি। আমার ছেলের পরীক্ষা, তো কালকে পরীক্ষা আছে, সেজন্য কোথাও যাইনি। সাধারণত আমি যাই কোথাও না কোথায়, তো কি করব, আজকে ইচ্ছে করে কোথাও যাইনি। আর ছেলেও চাইছিল না, আর ইয়ের দিন মাংস খাওয়াতে আমি চাইছিলাম না আমার ছেলেকে, কারণ কালকে পরীক্ষা আছে, জানি কিছুই হবে না, কিন্তু ওই একটা মনে ভয় থাকে, তো তাই সব নিরামিষের ওপরেই চালিয়েছি। সকালবেলা অবশ্য মাছ ভাত খেয়েছে, তাতে কোনো অসুবিধা হয়নি, তো মাছ ভাত তো নর্মাল, মানে কোনো ভারী কিছু করিনি। ভেজিটেবল চপটা অনেকদিন থেকে ও বলছিল চলো একটুখানি করলাম, আর 1 জানুয়ারিতে কিছু না কিছু করতে ইচ্ছা করে, সেই জন্য। ওকে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই।